বন্ধুরা বিশাল একটা খবর বেরিয়ে আসছে জম্মু কাশ্মীরকে নিয়ে। একটা বিশাল বড় টিম জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছে স্পেশাল অপারেশনের জন্য। ওখানে 500 থেকেও বেশি মানুষকে নজরবন্দি কেন করা হয়েছে আর কিভাবে আমেরিকান হাতিয়ার ওখানে ইনভলভ হয়ে গেছে এই সমস্ত খবর আপনাদের বলবো। পাকিস্তানের প্ল্যানিং কিভাবে ধ্বংস হতে চলেছে সেটাও আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা গত এক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরের সিচুয়েশন ভীষণই খতরনাক হয়ে উঠেছে। আমাদের সেনা ওখানে পুরো সতর্ক রয়েছে। এরই সঙ্গে খবর এটা বেরিয়ে আসছে সদ্যই যে সিভিলিয়ান কিলিং হয়েছে জম্মু কাশ্মীরে সেটার তথ্য অলরেডি সেনা পেয়ে গেছিল, কিন্তু যেভাবে ওনারা ছোট ছোট হাতিয়ার প্রয়োগ করে ওখানে অ্যাটাক করে সেটা সেনার জন্য অবাক করে দেওয়ার মতো বিষয় ছিল। আজ্ঞে হ্যাঁ, বলা এটা হচ্ছে ওখানে যে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের নাগরিকদের হত্যা করা হয়েছে আতঙ্কবাদীদের দ্বারা সেটার ইন্টেল সেনা আগেই পেয়ে গেছিল। সেনারা ওখানে কোনো অ্যাকশন নেওয়ার আগেই তারা এই কাজ করে বসে। যদি নর্মাল আতঙ্কবাদীরা বড় হাতিয়ার নিয়ে আসতো তাহলে সেনা তাদের সহজেই ট্র্যাক করে নিত। এই ভয় আতঙ্কবাদীরা একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করেছিল। এখন তারা ছোট ছোট হাতিয়ার নিয়ে আসছে আর সেগুলো দিয়ে অ্যাটাক করছে। এর জন্য সেনা তাদের স্ট্র্যাটেজিকে আরো বাড়িয়ে দিয়েছে। ইন্টেলিজেন্সকেও আপগ্রেড করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে, কারণ আমেরিকান হাতিয়ারের বিপদও বেড়ে গেছে ওখানে। আজ্ঞে হ্যাঁ, যেমনটা আপনারা জানেন তালেবানের হাতে আমেরিকান হাতিয়ার চলে গেছিল আফগানিস্তানে, যেগুলো ভীষণই অত্যাধুনিক। সম্ভবত ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদীরা ওই হাতিয়ার ব্যবহার করতে পারে। এই ধরনের বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্য ওখানে একটা স্পেশাল টিম অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের যে প্ল্যানিং রয়েছে কাশ্মীরকে অস্থির করে তোলার, সেটার কেবল একটাই সলিউশন এখন বেঁচে আছে আর সেটা হলো পিওকে পুনরুদ্ধার করা। কারণ জম্মু কাশ্মীরে যত টেরর আউটফিটস রয়েছে সেগুলোর সবার ট্রেনিং এবং বাকি সমস্ত কাজও পিওকের মাধ্যমে চলে। এর জন্য তারা পিওকের ঘন জঙ্গলে ক্যাম্প বানিয়ে ট্রেনিং চালায়। কিন্তু যদি একবার পিওকে পুনরুদ্ধার করা যায় তাহলে আপাতত জম্মু কাশ্মীরে ইমিডিয়েট থ্রেট হবে না, কারণ পিওকে ছাড়া পাকিস্তানের সিভিলিয়ান এরিয়াতে জঙ্গিরা তাদের ক্যাম্প চালাতে পারবে না। সেখানে কোনো ট্রেনিং হবে না আতঙ্কবাদীদের। এর জন্য পিওকের ঘন জঙ্গল থেকে সবকিছু অপারেট করা হয়। আর কাশ্মীরে পৌঁছাতে তাদের অনেক সমস্যা হবে যদি একবার পিওকে পুনরুদ্ধার করা যায়। এরই সঙ্গে সিচুয়েশন যেভাবে বিগড়ে গিয়েছিল সেটা দেখে কাশ্মীরে প্রায় 550 জন মানুষকে ডিটেইন করা হয়েছে, যার মধ্যে জম্মু কাশ্মীরের পূর্ব চিফ মিনিস্টারও রয়েছেন। কেননা সিচুয়েশন প্রচন্ড খারাপ হয়ে গেছে। এক্ষেত্রে যেন কোনো দুর্ঘটনা না হয়ে যায় সেই কারণে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর হতে পারে আগামী সময়ে ভারতের তরফ থেকে এয়ার স্ট্রাইকও হতে পারে পিওকে টেররিস্ট ক্যাম্পের ওপর। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারতকে কি এখনই পিওকের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত নাকি কিছু সময় এখনো অপেক্ষা করা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান।